শেখ হাসিনা সরকারের অধীনে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক তদন্তে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি। আজ দুপুরে গুলশানে জাতিসংঘের ঢাকা কার্যালয়ে গিয়ে সংস্থার আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের কাছে এই চিঠি হস্তান্তর করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ দলের পক্ষ থেকে এই চিঠি দেন। আমির খসরু সাংবাদিকদের বলেন, একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে হত্যাযজ্ঞ হয়েছে, দেশের নাগরিকদের হত্যা করা হয়েছে। এসব ঘটনার নিরপেক্ষ আন্তর্জাতিক মানের তদন্তের জন্য জাতিসংঘকে অনুরোধ করা হয়েছে। আমির খসরু আরও বলেন যে হত্যাযজ্ঞ ও গুমের ঘটনা ঘটেছে তা উন্মোচন হওয়া প্রয়োজন। আগামী দিনে বাংলাদেশে কেউ যেন এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না করে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, দেশে আইন মেনে আইন বলে কিছু নেই, এখন সেটা ক্রমান্বয়ে ফিরে আসছে। যে গণহত্যার ঘটনা ঘটেছে তা বিশ্বে সবার কাছে ঘৃণিত হয়েছে। আজ সারা বিশ্ব এসব ঘটনার প্রতিবাদ করছে। আন্তর্জাতিক মানের একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতিকে কলঙ্ক মুক্ত করতে হবে। আমির খসরু বলেন, এসব তুলে ধরতে না পারলে ভবিষ্যতেও স্বৈরাচার এবং এরকম ফ্যাসিস্ট সরকার আসবে এবং বাংলাদেশের মানুষকে গুম খুন করে ক্ষমতায় থাকার চেষ্টা করবে। বিএনপি চিরতরে এটার অবসান চায়। গণহত্যাকারী আবার দেশে ফিরে রাজনীতি করার অধিকার রাখে কিনা প্রশ্ন করা হলে আমির খসরু বলেন, ফিরে আসা না আসা তাদের নিজস্ব সিদ্ধান্ত, তবে গণহত্যার বিচারের সম্মুখীন হবে এটা নিয়ে কারো মনে সন্দেহ থাকার কথা নয়। দর্শক, যারা নিয়মিত এই আপডেটগুলো পেতে চান, নিয়মিত নিউজ পেতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।